গেছিলাম, এই স্টেজে যতগুলো লোক আছে তার চাইতে এখানে 8-10টা দোকান আছে, তার ওখানে লোক বেশি। ওনারা ওখানে বসে বসে গান শুনতেছে। তো ওখানে দেখলাম অনেকগুলো মোহিত সাধক আছে, তারা আমার একটা বার্তা দিয়ে এখানে পাঠাইছে। সেটা হইল, যেহেতু চন্দ্র সরকার এই গুরু গাইতেছে, ওনারা একটা কথা জিজ্ঞাসা করছে চন্দ্র সরকারকে উদ্দেশ্য করে। চন্দ্র সরকার যে গান করছে এবং যে প্রশ্নের জবাব দিছে, ওনারা খুশি, আমরাও খুশি, ব্যক্তিগতভাবে আমিও খুশি। বলি সুন্দর সুন্দর। এই যে আমরা নামাজ পড়ি, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পাঠ করতে হয়। এর মধ্যে আমরা একটা কথা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সত্য পথ দেখাও। এই থেকে এই 1500 বছর যাবৎ বইরে খেলা আমরা এই কথাটা বলতেছি। এটা হলো সূরা ফাতিহার মধ্যে। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের একটা সূরার মধ্যে বলে দিছে, এই যে এই যে এই যে এই যে এই যে তোমাদের সহজ সরল রাস্তা। এইটা কোন সূরায় কত আয়াত বা এই রাস্তাটা কোনটা সরল সহজ রাস্তা, এইটা হইল ওনাদের কথা, আমার নাও কিন্তু বই নেই। এক, আর তন্নি সরকারকে ছাড়া যাবে না, যেহেতু টাকা কম নিবে না। এই যে বললা যে জজের কোর্ট পর্যন্ত যেতে গেলে একজন উকিল ছাড়া কখনো যাওয়া যাবে না। আর উকিলটা হচ্ছে যার যার আপন আপন মুর্শিদ কেবলা। তাই আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে বায়াত গ্রহণ ছাড়া কখনো সেটা সম্ভব না। সূরা ফাতিহার 10 নং আয়াতের মধ্যে বলেছি, ইন্নাল্লাযিনা ইউবাইনাকা বাইনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে যেন আমার রসুলের হাতে হাত রাখে সে যেন আমার আল্লাহর হাতে হাত রাখে। তাহলে আমরা বর্তমানে রসুলের হাত কোথায় পাবো বাবা? দয়াল নবী তো 1400 থেকে 1500 বছর আগে উফাত গ্রহণ করেছে, তাহলে এখন আমরা রসুলের হাত কোথায় পাবো? রসুলের হাত পাইতে গেলে ওই দিনকে অন্বেষণ করতে হবে। 18ই জিলহজ বিদায় হজের ভাষণে আমার দয়াল নবী বলে গিয়েছেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। ছোট, আমি যদি জ্ঞানের শহর হই, আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাতে প্রবেশ করতে চায়, সে যেন আমার মাওলা আলীর মাধ্যম দিয়ে আমাতে প্রবেশ করে। তাহলে মাওলা আলীর হাতে হাত রাখলে আমার রসুলের হাত পাওয়া যাবে, দয়াল নবীর হাত পাইলে আমার আল্লাহর হাত পাওয়া যাবে। আমার দয়াল নবী বলেছেন, আমার পর্যন্তই আমার নবুয়তের যুগ শেষ, আর নবুয়তের যুগ পরে থাকবে বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগে থাকবে পীর। যাই হোক, এটা আমাকে বোঝার জন্যই হোক, আমাকে পরীক্ষা করার জন্যই হোক, প্রশ্ন যেহেতু করেছে উত্তর আমাকে দিতে হবে। আমি বলেছি আমরা নাচের পুতুল, মাওলা আমাদেরকে দিয়ে যা করায় এই পৃথিবীর বুকে আমরা তাই করি। আল্লাহর আদেশ ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, এই কথাটা তো আর মিথ্যা না। আমার আল্লাহ সব কিছু করাই কি না? ওই সৃষ্টি থেকেই যখন আদম হাওয়া তাদেরকে সৃষ্টি করেছেন, তখন ভালো এবং মন্দে দুইটাই উৎপত্তি ঘটেছে। কেননা ভালোর সাথে মন্দ যদি না থাকে তাহলে ভালোর গুণটাই থাকে না। আলোর সাথে যদি আধার না থাকে তাহলে তো ওই আধারটা বোঝা যাবে না। অর্থাৎ আলোকে প্রকাশ করতে আধারের প্রয়োজন। তো ওই খারাপ কাজ কে করায়? ভালো কাজ যেহেতু আমার মাওলা করায়, খারাপ কাজটা কে করায়? আমরা তো জানি, আমরা অনেকে। ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, গুরু এবং শিষ্য। শিষ্যর ভূমিকায় রেখেছেন তন্নি সরকারকে, গুরুর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। হারমোনিয়াম বন্ধ হয়ে গেছে। শিষ্য যিনি তিনি হয় আকাঙ্ক্ষাকারী, গুরু যিনি তিনি হয় পুণ্যকারী। আজকে শিষ্য আমার কাছে আকাঙ্ক্ষা করবে, গুরু হয়ে সেটা আমাকে পূর্ণ করতে হবে।
গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ হচ্ছে রুশনাই। অন্ধকার পথ হতে যেজন আলোর পথে নিয়ে যেতে পারে সে হয় গুরু। আজকে আমি কতটুকু আলোর পথে নিয়ে যেতে পারবো তা আমি জানি না, তবে আমার রসনাতে বসে আমার বৈরাবরী অবশ্যই আলোর সন্ধান করে দিবেন। আমি মাত্র উসিলা। তা আজকে আমার যিনি শিষ্য, ভাই হারমোনিয়ামটা নাই, এতবার তো বলা যায় না ভাই, এটা বাড়বে, এতবার কেন বলতে হবে? ঠিক আছে থাক। বন্ধনার শেষে প্রত্যেকটি শিল্পী মন থেকে মন নিয়ে একটি গান রাখে। যেহেতু বন্ধনাটা তো আগে করা হয়ে গিয়েছে, যার কারণে প্রার্থনা গানের মধ্য দিয়েই কিছু মূল্যবান কথা আমার কাছে রেখে গিয়েছেন। বায়াত কবে থেকে শুরু হয়েছে এবং নারীগণ অনেকে বলে থাকে যে পুরুষগণ যারা তারা বায়াত হইলেই তো চলে, মেয়েদের নারীদের বায়াতের কোনো দরকার নাই। কোরআনে নারীদের বায়াতের কথা আছে কি নাই? যদি থাকে তাহলে কোন সূরায় কত আয়াতে আছে? এবং সর্বপ্রথম কোন নারী বায়াত গ্রহণ করেছেন? এই তিনটি কথা আমার কাছে, আমি জবাব করব। বায়াত সম্বন্ধে আগে একটি গান আমার থাকবে, গানের মধ্যে জবাব হবে, মুখেও বলা হওয়ার চেষ্টা করব। আপনি এই হরেনটা ওই দিক থেকে এই দিকে দেন, এটা ওই বক্সে মুখী হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, বামাটা নাই। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। মেন্টার বাড়বে মিয়া ভাই, আপনাকে আমি বকশিস করব, আপনি একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করেন না। হ্যালো, ভোকাল আরো বাড়বে। পুরো সাউন্ডটা ড্যামকে চলে যাবে। অচিনাকে চিনতে হলে রে, অচিনাকে চিনতে হলে রে, চলো যাই চীনা লোকের সনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। কালাম পাঠালেন সাই, কুরআন খুলে দেখো তাই কি বলেছে রাসূল দেওয়ানে। কালাম পাঠাইলেন সাই, কুরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে। আল্লাহ কয় রাসূলকে যেই ভালোবাসে, আমার রাসূলকে যেই ভালোবাসে, সে আমাকে ভালোবাসে রে। আমার রাসূলকে যে ভালোবাসে, আমার রাসূলকে যেই ভালোবাসে, সে আমার এই ভালোবাসে রে। ওরে ছায়া কায়া দুই বস্তু এক সনে, আল্লাহর আশিকান বসো
ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাশগুরু দর্শনে আল্লাহর রাস্তার বসো ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাশগুরু দর্শনে আল্লাহর রাস্তার বসো ওলি আল্লাহর ধ্যানে আমার রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে আমার নবীকে যেই ভালোবাসে সে আমারে ভালোবাসে রে নবীকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে রে ও তো ছায়া কায়া দুই বস্তু একসনে আল্লাহর আশিকানে বসো ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাশগুরু দর্শনে আল্লাহর আশিকানে বসো ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাশগুরু দর্শনে আল্লাহর রাস্তার বসো ওলি আল্লাহর ধ্যানে পীরের কাছে হইলে তালকিন রাসূলকে চিনিবি সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে পীরের কাছে হইলে তালকিন রাসূলকে চিনিবি সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে দয়াল নাম হৃদয়ে রাখো আমার বৈরা বরি নাম হৃদয়ে রাখো রিতমঞ্জিলে ছবি করে আমার দয়াল নাতি রাখো হৃদয়ে ছবি আঁকরে আমার মুর্শিদ নাম হৃদয়ে রাখো রিতমঞ্জিলে ছবি করে তুমি করো ধিয়ান সজল নয়নে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাশগুরু দর্শনে আল্লাহর রাস্তার বসো ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাশগুরু দর্শনে আল্লাহর রাস্তার বসো ওলি আল্লাহর ধ্যানে অচিনাকে চিনতে হলে চলো যাই চিনা লোকের শনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে আমার আল্লাহর সঙ্গে যার সঙ্গে বন্ধুত্ব তার অন্বেষণ ছাড়া কখনো মাওলার কাছে যাওয়া যাবে না তাই সাধক রজ্জব আলী দেওয়ান তার একটি গানের মধ্যে বলেছেন যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না তটে উকিল ছাড়া গেলে বটে হাকিম বেটা নেয় না কাছে এই নিচের গুলা কমাই দেন ওই জজের কোর্ট পর্যন্ত যেতে গেলে একজন উকিল ছাড়া কখনো যাওয়া যাবে না আর উকিলটা হচ্ছে যার যার আপন আপন মুর্শিদ কেবলা তাই আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে বায়াত গ্রহণ ছাড়া কখনো সেটা সম্ভব না সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলেছি ইন্নাল্লাযিনা ইউবাইনাকা বাইনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম যেজন আমার রাসূলের হাতে হাত রাখে সে যেন আমার আল্লাহর হাতে হাত রাখে তাহলে আমরা বর্তমানে রাসূলের হাত কোথায় পাবো বাবা দয়াল নবী তো 1400 থেকে 1500 বছর আগে উফাত গ্রহণ করেছে তাহলে এখন আমরা রাসূলের হাত কোথায় পাবো
রসুলের হাত পাইতে গেলে ওই দিনকে অন্বেষণ করতে হবে। 18ই জিলহজ বিদায় হজের ভাষণে আমার দয়াল নবী বলে গিয়েছেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। ছোট, আমি যদি জ্ঞানের শহর হই, আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাতে প্রবেশ করতে চায়, সে যেন আমার মাওলা আলীর মাধ্যম দিয়ে আমাতে প্রবেশ করে। তাহলে মাওলা আলীর হাতে হাত রাখলে আমার রসুলের হাত পাওয়া যাবে, দয়াল নবীর হাত পাইলে আমার আল্লাহর হাত পাওয়া যাবে। আমার দয়াল নবী বলেছেন, আমার পর্যন্তই আমার নবুয়তের যুগ শেষ, আর নবুয়তের যুগ পরে থাকবে বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগে থাকবে পীর। সাহাবাগণ জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পবিত্র কোরআন সবাই জানি, সবাই বুঝি, কিন্তু আহলে বায়াতটা কি এটা তো আমরা জানি না। সেদিন আমার দয়াল নবী মাওলা আলী, হাসান হুসাইন, মা ফাতেমাতুজ জোহরা পাক পাঞ্জাতনকে একটা চাদরের মধ্যে ঘিরে বলেছিলেন, এরাই হচ্ছে আমার আহলে বায়াত। আর যারা এই পাক পাঞ্জাতনের অনুসারী হবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাই এই আহলে বায়াতটা ওরাসাতুল আম্বিয়া, যারা নাবিয়ানা, সিদ্দিকিনা, শাহিদিনা, সালেকিন, এই যে 4টা বংশের মধ্যে যারা বায়াত গ্রহণ করবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা হযরত আলীর হাত পাবে। যারা হযরত আলীর হাত পায় তারা দয়াল নবীর হাত পায়, নবীর হাত পাইলে আমার আল্লাহর হাত পায়। তাই বর্তমানে যারা পীর কামেল ওলিয়া উলিয়াগণের হাত রাখে তারাই তো আমার রসুলের হাতে হাত রাখে। এই জন্য বলেছে বাবা, যারা বায়াত ব্যতীত মারা গেল তারা যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। বায়াত ব্যতীত মারা যাওয়ার জাহিলিয়াতের মৃত্যুবরণ করা এক সমান কথা। এই বায়াত কবে থেকে শুরু হয়েছে? বায়াত তো সৃষ্টি থেকেই শুরু হয়েছে। আমার দয়াল নবীর নূরকে যখন আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন, সৃষ্টি করবার পরে আমার আল্লাহ পাক বললেন, আলাস্তু বিরব্বিকুম, হে নূর, আমি কি তোমার প্রভু নয়? নূরে সেদিন বলল, ইয়া কালওয়ালা, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য, করব আপনার আরাধনা। সৃষ্টির মূলে আমার আল্লাহ গুরু, আমার দয়াল নবী হচ্ছে শিষ্য। আমার আল্লাহ হলো মাশেক, দয়াল নবী হচ্ছে আশেক। শুধু এখানেই নয়, আমার দয়াল নবী মেরাজে গেলেন, সবে মেরাজে গিয়ে আমার আল্লাহর কাছে তিনি বায়াত গ্রহণ করলেন। তাহলে সর্বপ্রথম আমার আল্লাহ হলো গুরু, আমার দয়াল নবী হলো শিষ্য। নারীগণ মুরিদ হইতে পারবে, এটা কোরআনে আছে কিনা? অবশ্যই আছে। নারীগণ মুরিদের কথা কোরআনে আছে কিনা? নারীরা বায়াত গ্রহণ করতে পারবে কিনা? একটা পুরুষ বায়াত হইলেই তো হয়ে যায়, সমাজের মধ্যে এটা বলে। আচ্ছা, একজন স্বামী খাইলে কখনো স্ত্রীর পেট ভরে না? তো কখনোই ভরে না। আপনার কবরে একজন স্বামীর কবরে স্বামী যাইবে, স্ত্রীর কবরে স্ত্রী যাইবে। যার যার ইয়া নফসি সেই করবে, কারো জবাব কেউ দিয়ে দেবে না। যার যার আমল নামার হিসেব তার হবে। এর জন্য পুরুষের মুরিদ যেমন হওয়াটা জরুরি, একটা নারীগণেরও মুরিদ হওয়াটা তেমনি সূরা মুমতাহিনা আল কোরআন প্রমাণ করে। সূরা মুমতাহিনা আয়াত নং 12, একজন নারীগণেরও মুরিদ হইতে হবে। আমার আল্লাহ নির্দেশ করে, হে রাসূল, আপনি নারীগণদেরকে মুরিদ করেন। সূরা মুমতাহিনা 11 এবং 12 নং আয়াতের মধ্যে এটা প্রমাণ করেছে। সর্বপ্রথম কোন নারী বায়াত গ্রহণ করেছেন? মা খাদিজাতুল কুবরা। আমার দয়াল নবীর বয়স যখন 40, দয়াল নবীর বয়স যখন 25, মা খাদিজাতুল কুবরার বয়স ছিল তখন 40। আমার দয়াল নবীর প্রেমে আত্মহারা হয়ে, দয়াল নবীর নূরের তাজিল্লিতে তিনি দেওয়ানা হয়ে আমার দয়াল নবীর কাছে নারীদের মধ্যে সর্বপ্রথম বায়াত গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন মা খাদিজাতুল কুবরা। এই ছিল আমার শিষ্য, তার কথা আমি তার জবাব দেওয়ার চেষ্টা করলাম। শুক্র
হৃদয়েরা খেলেছি মিলিবে হাসরের দিনরে তুমি করো একদিন কয় রচক দেওয়ানে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি শোনে আল্লাহর আশিকার বসো ওলি আল্লাহর যাবি যদি মাশরুক শোনে আল্লাহর আশিকার বসো ওলি আল্লাহর অচিনাকে চিনতে হলে রে তোমার অচিনাকে চিনতে হলে রে চলো যাই চিনা লোকের শোনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাশরুক শোনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাশরুক দর্শনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে ভাই বাঁশিটা লো হয়ে গেছে প্রবলেম করে মোটা হয়ে গেছে চিকন করে হয়ে গেল যাই হ্যালো যেখানে কথা সেখানেই গান সেখানেই জবাব আমি পরিপূর্ণ রাখার চেষ্টা করলাম হারমোনিয়াম সাউন্ড দেন একটু। মেনটার হারমোনিয়ামটা একটু বাড়বে ভাইয়া এবার আরেকটি গান যেহেতু আমার গুরুর পালা আমি চাইলেই অন্য গান গাইতে পারবো না যতক্ষণ পালা চলবে তা আমি আমার গুরুর পালা অনুযায়ী আরেকটি গান আমি রেখে বসি তারপর দেখি আমার শিষ্য আবার কি বলে তার বলা কর পাশে আমার গান কথা থাকবে মোর বিচারা চিন্তা মরা দরবারে দেয়া মোর বিচারা চিন্তা মরা দরবারে দেয়া আমার বইরা বইর প্রেমাগুন ওই মরা পুরাই রে আমার বইরা বইর প্রেমাগুন ওই মরা পুরাই মোর বিচারা চিন্তা মরা দরবারে দেয়া মোর বিচারা চিন্তা মরা দরবারে দেয়া আমার বইরা বইর
হ্যালো হ্যালো মোর বিচারা চিন্তা মরা দরবারে তেয়া মোর বিচারা চিন্তা মরা দরবারে তেয়া আমার বইরা বড়ির প্রেমাগুন ওই মারা পুরাই রে আমার বইরা বড়ির প্রেমাগুন ওই মারা পুরাই মোর বিচারা চিন্তা মরা দরবারে তেয়া মোর বিচারা চিন্তা মরা দরবারে তেয়া আমার বইরা বড়ির প্রেমাগুন ওই মারা পুরাই রে আমার বইরা বড়ির প্রেমাগুন ওই মারা পুরাই ওরে মোর বিচারা চিন্তা মরা এখানে অনেক মহিলারা আছেন। কথাটা বলার উদ্দেশ্য ছিল, হ্যালো, অনেকে মনে করেন মা বাবা স্বামী থাকতে কেন পীরের কাছে যাব। এইখানে তরিকার লোক আছেন, সবাই বোঝেন। সুতরাং আমাদের মহিলাদের বায়াতের কথা কোরআনে রয়েছে। আমার যা জানার বিষয় ছিল অত্যন্ত চমৎকারভাবে এবং যোগ্য জবাব কোরআন থেকে অতি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছেন। ধন্যবাদ জানাই আমার গুরুকে। আমরা এখানে যারা আছি আশা করি বুঝতে পেরেছি যে মহিলাদের বায়াত গ্রহণ করতে হবে, এটা কোরআনে রয়েছে। চমৎকারভাবে জবাব করে গান গেয়ে বসেছেন। তো আমার পালা থেকে আমি গান রাখবো। সব পালার ঊর্ধ্বে গুরু এবং শিষ্য। আপনি যে পালাই করেন না কেন, শরীয়ত মারফত, খাজা বড় পীর, নবুত, বেলায়েত, জীব পরম, অর্থাৎ অনেক পালা রয়েছে। যে পালাই করেন না কেন শেষে একটা পালাই দাঁড়ায়, গুরু এবং শিষ্য, গুরু এবং ভক্ত। এই পালার উপর আর কোনো পালা থাকতে পারে না। কমিটি খুব ভালো একটি পালা আমাদেরকে দিয়েছেন। চেষ্টা করব সারা রাত্রব্যাপী এর ধারাবাহিকতা রক্ষা করার জন্য। আমার শিষ্যের পালা থেকে আমি আরেকটি গান রাখছি। গানের ভেতর আমার কিছু কথা, আশা করি এখানে যারা আছেন সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন গানে কি বলে। গুরু যদি শিষ্যকে কিছু না বুঝিয়ে দেয় তাহলে শিষ্যের উপায় কি? যে কিছু দেয় তাকে বলা হয় দাতা, যে গ্রহণ করে তাকে বলা হয় গ্রহীতা। তো আজকে গুরুর ভূমিকায় যিনি গান করছেন অনেক জ্ঞানের অধিকারী, আমাদেরকে জানাবেন। আমি আজকে শিষ্য হই, সেই সকল কিছু বোঝার চেষ্টা করব এবং মানার চেষ্টা করব। ধন্যবাদ। তুমি না বুঝাইয়া দিলে পাইব কোথায় গুরু ধরি তোমার পা। আদি অন্ত বেদের কথা ভাঙ্গা কওয়ালা। ওরে তুমি না বুঝাইয়া দিলে, তুমি না বুঝাইয়া দিলে পাইব কোথায় গুরু ধরি তোমার পা। আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়ালা, গুরু ধরি তোমার পাই। আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়ালা। আদি অন্ত
বয়ানে শুনিয়া হলে বায়া নবীর বংশের হাতের উপর রাখিতে হাত হাদিসের বয়ানে শুনিয়া হলে বায়া নবীর বংশের হাতের উপর রাখিতে হাত আরে কোন বংশেতে জন্ম তোমার কোন বংশেতে কোন বংশেতে জন্ম তোমার তাই বলো আমায় গুরু ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তো আমায় গুরু ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তো সেজদা করে দাও ও গুরু গো নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয় কোন বর্জকে করব সেজদা করে দাও আরে যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায় মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায় যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায় মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায় ওরে কে কবে করেছে সেজদা কে কবে করেছে সেজদা দয়াল নবীর পাই গুরু ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তো আমায় গুরু ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তো ওরে তুমি পইরা দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার লা শরীক আল্লাহ মালিকুল শান জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কিছু নাই ওরে নিরাকার লা শরীক আল্লাহ মালিকুল শান জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কিছু আস্তে এই গানটির মধ্যে লেখক কি বলেছেন এই গানটা পুরোটাই প্রশ্নমূলক এই গানের মধ্যে অনেক প্রশ্নের উত্তর অলরেডি দেওয়া হয়ে গেছে তো আমার এই গান থেকে একটা বিষয় জানার আছে সূরা ইখলাসের ভিতরে বাংলা তর্জমায় বলা হয়েছে আমার আল্লাহ নিরাকার আমার আল্লাহ খায় না আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহর পুত্র সন্তান স্ত্রী কেউ নাই কিন্তু আজকে যিনি আমার গুরুর ভূমিকায় আছেন তিনি খায় তিনি ঘুমায় তিনি সব কিছু করেন তো আমার আল্লাহ তো খায় না আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহর কোনো আকার নেই আমার আল্লাহ নিরাকার এই গানটার মধ্যে আদি অন্ত থেকে কথা এসেছে গুরুর কাছে এতটুকুই জানার বিষয় থাকবে আপনি আমার কিভাবে গুরুটা হইলেন আর গুরু চিনতে গেলে একজন কামেল গুরুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব তার আগে তো গুরুটাকে আমার চিনতে হবে
সেই গুরুটাকে আমরা কি দেখে চিনবো? তার রূপ দেখে চিনবো নাকি তার চলাফেরা দেখে চিনবো? অর্থাৎ চিনার যে উদ্দেশ্যটা কি দেখে আমরা বুঝতে পারবো তিনি আসলেই কামেল লোক। যার তার কাছে যদি বায়াত গ্রহণ করি তাহলে তো কিছু শিখতে পারবো না। আমাকে আগে জানতে হবে উনি কি কামেল কিনা, এবং কি দেখে আমি সেই কামেলত্বটা বুঝতে পারবো যে না, ওনার কাছে যদি আমি বায়াত গ্রহণ করি তাহলে আমি কিছু শিখতে পারবো, কিছু জানতে পারবো, যে জানার মাধ্যমে নিজের আত্মার আত্মশুদ্ধি করতে পারবো। এতটুকু আবার গুরুর কাছে জানার বিষয় থাকবে। ধন্যবাদ। ও গুরু গো, পইরা দেখলাম সূরা ইখলাসের ভিতরে, আরে নিরাকার লা শরীক আল্লাহ মালিকুল শান, জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কিছু নাই, নিরাকার লা শরীক আল্লাহ মালিকুল শান, জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কিছু নাই। সুবহান সরকারে বলে সুবহান সর, সুবহান সরকারে বলে রইলাম তোরা সাই, গুরু ধরি তোমার পাই, আদি অন্ত ভেদের কথা ভাইয়া কওয়াই, গুরু ধরি তোমার পাই, আদি অন্ত ভেদের কথা ভাইয়া কওয়াই। আরে তুমি না বুঝাইয়া দিলে, তুমি না বুঝাইয়া দিলে পাইব কোথায়, গুরু ধরি তোমার পাই, আদি অন্ত ভেদের কথা ভাইয়া কওয়াই, গুরু ধরি তোমার পাই, আদি অন্ত ভেদের কথা ভাইয়া কওয়াই, গুরু ধরি তোমার পাই, আদি অন্ত ভেদের কথা ভাইয়া কওয়াই। ধন্যবাদ। গেছিলাম এই স্টেজে যতগুলো লোক আছে তার চাইতে এখানে 8-10টা দোকান আছে, তার ওখানে লোক বেশি। ওনারা ওখানে বসে বসে গান শুনতেছে। তো ওখানে দেখলাম অনেকগুলো মোহিত সাধক আছে, তারা আমার একটা বার্তা দিয়ে এখানে পাঠাইছে। সেটা হইল, যেহেতু চন্দ্র সরকার এই গুরু গাইতেছে, ওনারা একটা কথা জিজ্ঞাসা করছে চন্দ্র সরকারকে উদ্দেশ্য করে। চন্দ্র সরকার যে গান করছে এবং যে প্রশ্নের জবাব দিছে, ওনারা খুশি, আমরাও খুশি, ব্যক্তিগতভাবে আমিও খুশি। বলি হ্যাঁ, সুন্দর সুন্দর। এই যে আমরা নামাজ পড়ি, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পাঠ করতে হয়। এর মধ্যে আমরা একটা কথা বলি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সরল সত্য পথ দেখাও। এটাকে এই 1500 বছর যাবৎ বইরাই খেলা আমরা এই কথাটা বলতেছি। এটা হলো সূরা ফাতিহার মধ্যে। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের একটা সূরার মধ্যে বলে দিছে, এই যে এই যে এই যে এই যে এই যে এটা তোমাদের সহজ সরল রাস্তা। এইটা কোন সূরায় কত আয়াত বা এই রাস্তাটা কোনটা সরল সহজ রাস্তা, এইটা হইলো ওনাদের কথা, আমার নাও কিন্তু বই নেই। এক, আর তন্নি সরকারকে ছাড়া যাবে না, যেহেতু টাকা কম নিবে না। এই যে বললা যে গাছের একটা পাতাও আল্লাহর হুকুম ছাড়া লড়ে না, পড়ে না, এই কথা কিন্তু ঠিক। কেন ঠিক? গাছ কিন্তু জীব, জীব ঠিকই, ওটা হলো জড় জীব। আমরা কিন্তু জড় জীব না। আমাদের বাক শক্তি আছে, গাছের কিন্তু বাক শক্তি নেই, তাই না? তাহলে যদি সব কিছু আল্লাহর কথায় হয়, আল্লাহর হুকুম হয়, তাহলে খারাপ কাজ কারা করায় এটা তুমি কইবে, আর নলে তোমার কথা তুমি ওইটা উর্দু করে নিবে।
ধন্যবাদ। আমার শ্বশুর শহীদ শহীদ, আমরা একাত্রিত এক ক্লাসে লেখাপড়া করতাম। উনি তন্নিকে 200 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন। আমার ভাতিজা নজরুল ইসলাম, উনিও তন্নিকে 500 টাকার মাধ্যমে পুরস্কার করেছেন। মুজিবর ভাই, উনিও তন্নিকে 100 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। ধন্যবাদ সকালকে। হ্যালো হ্যালো, চমৎকার। আমার গান শুনে অনেকগুলো টাকা দিয়েছেন। টাকার সাথে প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হয়েছে, ঢাকা উত্তরা হইতে আগত ইমরান ভাই, আপনি যত দূর থেকে আসছেন, আপনার তো উল্টে কিছু দেওয়ার দরকার। এই ভাইও তন্নিকে 200 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছে। ধন্যবাদ। ধন্যবাদ। টাকা দিয়েছেন, টাকার সাথে প্রশ্ন করেছেন। যাই হোক, এটা আমাকে বোঝার জন্যই হোক, আমাকে পরীক্ষা করার জন্যই হোক, প্রশ্ন যেহেতু করেছে উত্তর আমাকে দিতে হবে। আমি বলেছি আমরা নাচের পুতুল, মাওলা আমাদেরকে দিয়ে যা করায় এই পৃথিবীর বুকে আমরা তাই করি। আল্লাহর আদেশ ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, এই কথাটা তো আর মিথ্যা না। আবার আল্লাহ সব কিছু করাই কি না। ওই সৃষ্টি থেকেই যখন আদম হাওয়া তাদেরকে সৃষ্টি করেছেন, তখন ভালো এবং মন্দে দুইটাই উৎপত্তি ঘটেছে। কেননা ভালোর সাথে মন্দ যদি না থাকে তাহলে ভালোর গুণটাই থাকে না। আলোর সাথে যদি আধার না থাকে তাহলে তো ওই আধারটা বোঝা যাবে না। অর্থাৎ আলোকে প্রকাশ করতে আধারের প্রয়োজন। তো ওই খারাপ কাজ কে করায়? ভালো কাজ যেহেতু আমার মাওলা করায়, খারাপ কাজটা কে করায়? আমরা তো জানি আমরা অনেক কিছু করতে চাই না, কারণ আমাদের মন এক মনে বলে এই কাজটা করব, আর এক মনে বলে এই কাজটা করব না। অর্থাৎ খারাপ কাজটা কে করায়? সেই শুরু থেকেই খারাপ কাজটা শয়তানে করায়। ওই বেহেশত থেকে বের করেছিল ওই একটা খারাপ কাজ, অর্থাৎ যে কাজটা আমার আল্লাহ নিষেধ করেছিল, কিন্তু সেই কাজটাই শয়তানের প্ররোচনায় পড়ে আদম ওই কাজটা করেছিল। অর্থাৎ যত রকমের খারাপ কাজ, কুচিন্তা, কুব্যবহার, সব কিছু শয়তানের কাজ। আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞান হতে এই যে প্রশ্নটা ওটার জবাব দেওয়ার জন্য, এবং ভালো কাজ সকল আমার মাওলার ইশারা। ধন্যবাদ। টাকা যারা দিয়েছেন এবং যারা না দিয়েও ধৈর্য সহকারে গান শুনছেন, এখনও অনেক মানুষ আছেন, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম।